কুমিল্লার ইকবাল ভবঘুরে বা পাগল নয়, অত্যন্ত চতুর। জিজ্ঞাসাবাদে মিলছে ইন্ধনদাতার খোঁজ, বলছে সিআইডি। টাকার বিনিময়ে ব্যবহার করে একটি গোষ্ঠী। ভাষান্তরে রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের কার্যক্রম শুরু। নৌবাহিনীর জাহাজে গেলেন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। নেওয়া হয়েছে গাড়ি সহ নানা সরঞ্জাম। এবং দ্রুত এগোচ্ছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ। বালুর বস্তা ও ব্লক ফেলতে চলছে ড্রেজিং। দুপাশে বসে গেছে 10,000-এর বেশি প্যারাপেট ওয়াল। বাংলার সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। কুমিল্লায় ধর্ম অবমাননায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন ভবঘুরে কিংবা পাগল নয়, সে সুস্থ মস্তিষ্কের একজন মানুষ। মোটরযান শ্রমিক হিসেবে একসময় কাজ করত ইকবাল। তাকে অত্যন্ত চতুর দাবি করে রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছে সিআইডি। এদিকে স্থানীয় সংসদ সদস্যের দাবি, টাকার বিনিময়ে ইকবালকে ব্যবহার করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে একটি গোষ্ঠী। বাহার রায়হানকে সঙ্গে নিয়ে বুলবুল রেজার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখেছিল ইকবাল হোসেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার পর অনেকেই তাকে ভবঘুরে কিংবা পাগল আখ্যা দিয়েছিল। পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল সে মানসিকভাবে অসুস্থ। ঘটনার পর ইকবালকে পুলিশ আবিষ্কার করে কক্সবাজারের সমুদ্র সৈকতে। জানতে পারে কুমিল্লা থেকে ট্রেনে চড়ে চট্টগ্রাম, সেখান থেকে কয়েক দফা যাত্রা বিরতি দিয়ে ইকবাল পৌঁছায় কক্সবাজারে। যাত্রাপথে মসজিদ থেকে আবারও কোরআন চুরি। পুলিশের দাবি, একজন পাগলের পক্ষে এসব করা সম্ভব নয়। সে ঘটনার পরে কিন্তু পালিয়ে গেছে কক্সবাজারে। একজন পাগল তো আর এটা সম্ভব হতো না। ট্রেনে উঠে সে চিটাগাং গেছে, চিটাগাং থেকে সে কক্সবাজারে গেছে। প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন রিমান্ডে নতুন নতুন তথ্য দিচ্ছেন। এতে রহস্য উদ্ঘাটন ও ইন্ধনদাতাদের শনাক্ত করা সহজ হবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে রিমান্ডে থাকা অন্য আসামিরা যেসব তথ্য দিচ্ছেন তাও যাচাই করা হচ্ছে। ইকবালকে অত্যন্ত বিচক্ষণ দাবি করে সিআইডি বলছে, তাকে ভবঘুরে বলার কোনো সুযোগ নেই। তার ন্যাশনাল আইডি কার্ড আছে। সে মোটর শ্রমিক হিসাবে পেশায় নিয়োজিত ছিল। মসজিদেরও খেদমতে সে কাজ করত। সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং খুব বিচক্ষণ একজন ব্যক্তি তাকে বলতে হবে। স্থানীয় সংসদ সদস্যের দাবি, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে ইকবালকে ব্যবহার করেছে কোনো একটি গোষ্ঠী। হয়তো ভবঘুরে ছেলেটাকে ব্যবহার করছে, টাকা পয়সা দিয়েছে। যারা পরিকল্পিতভাবে এটা করেছিল তারা রাস্তায় নামছিল অস্ত্র লইয়েই। এটা টোটালি 4.5 ঘন্টার মধ্যে যা করার করতে পারছে। ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল সহ 4 আসামিকে দ্বিতীয় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, কুমিল্লা। বহুল আলোচিত ভাষান্তরে অবস্থানরত 18,500 রোহিঙ্গাকে মানবিক সহায়তায় কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ। এরই অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজে করে ইউএনএইচসিআর এবং ডব্লিউএফপির 21 জন ঊর্ধ্বতন কর্মকর্তা 4 দিনের জন্য গেছেন ভাষান্তরে। স্বাগতিপুর ক্যামেরায় কমলদের আরেকটি রিপোর্ট। সোমবার সকালে নৌবাহিনী জাহাজ ডলফিনে তোলা হয় জাতিসংঘের বিভিন্ন সংস্থার 4টি গাড়ি। এরপর একে একে জাহাজে উঠে আসেন 21 জন কর্মকর্তা। এ সময় নৌবাহিনীর কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এবারই জাতিসংঘের এত বড় দল ভাষাঞ্চর সফর করছে। মূলত গত 9 অক্টোবর বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে ইউএনএইচসিআর এর সম্পাদিত চুক্তির আলোকে তাদের এই ভাষাঞ্চরে আসা। কী ধরনের লজিস্টিক সাপোর্ট তৈরি করা দরকার এবং কীভাবে ওনারা সে সাকসেসফুলি কমপ্লিট করবেন তার একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট করে যাবেন, এবং পাশাপাশি চিরং থেকে কীভাবে এই লজিস্টিক্সটা কন্টিনিউ করা যাবে ভাষাঞ্চরে তারও একটা ইভ্যালুয়েশন ওনারা করবেন। গত 3 ডিসেম্বর থেকে 6 দফায় 18,500 রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছিল ভাষাঞ্চরে। কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের জাতিসংঘ মানবিক সহায়তা দিল। ভাষাঞ্চর নিয়ে তাদের অনীহা ছিল, তবে শেষ পর্যন্ত তারা ভাষাঞ্চরে যাওয়ায় স্বস্তি ফিরছে বাংলাদেশের শরণার্থী বিষয়ক কমিশনে। এখানে সহযোগিতা বলতে এখানে আমরা তো যে অপারেশনটা চলতেছে বেসিক্যালি বাংলাদেশ বেসড এনজিও দিয়ে, এখানে যেহেতু ওনারা আসেননি, এখন আস্তে আস্তে ওনারা আসবেন, ওনারা ওনাদের মতো কন্ট্রিবিউশন করবেন, সেটা ওনারা নির্ধারণ করবেন যে কোন লেভেলে ওনারা আমাদের কীভাবে হেল্প করতে পারেন। তবে সব সেক্টরে আমরা চাইবো ওনাদের প্রেজেন্সটা যেন থাকে। জাতিসংঘের এই প্রতিনিধি দলটি আগামী 4 নভেম্বর পর্যন্ত ভাষাঞ্চরে অবস্থান করে রোহিঙ্গাদের সহায়তার পরিকল্পনা করবেন। পরবর্তীতে তাদের পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নেবে জাতিসংঘ। রোহিঙ্গাদের মূল যেই ফুড এবং নন ফুডের বাইরে আরও অতিরিক্ত কী কী ডিমান্ড আছে, স্পেশালি ওয়াশ, স্যানিটেশন
আপনার নিউট্রিশন, হেলথ, হাইজিন এগুলোর উপরে কাজ করবেন। 1 লাখ রোহিঙ্গার জন্য উন্নত মানের আবাসন ব্যবস্থা রয়েছে এই ভাষাঞ্চলে। তবে গত প্রায় 1 বছর জাতিসংঘ সহায়তা না দিলেও বাংলাদেশি এনজিওগুলো তাদের সহায়তা করে আসছে। জাতিসংঘের এই প্রতিনিধি দল ফিরে গিয়ে রিপোর্ট দিবে কিভাবে তাদের সাহায্য এবং সহযোগিতা করা যায়। এরপরেই পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা শুরু হবে ভাষাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গাদের। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ এগিয়েছে 86%। বালুর বস্তা ও ব্লক ফেলার উপযোগী করতে পুরোদমে চলছে ড্রেজিং। এদিকে সেতুর দুপাশে রেলিংয়ে 10,000-এর বেশি প্যারাপেট ওয়াল বসানোর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। দেশের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার পদ্মা সেতুর চূড়ান্ত পর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। শুষ্ক মৌসুম আসতেই গতি এসেছে নদী শাসনের কাজে। মাওয়া প্রান্তে চলছে 1.80 কিলোমিটার এলাকায় নদী শাসন। ব্লক ও বালুর বস্তা ফেলার উপযোগী করতে চলছে এখন ড্রেজিং। জাজিরা প্রান্তে চলছে বাকি 1 কিলোমিটার এলাকায় নদী শাসন। স্লোপে বস্তা ফেলতে হলে ড্রেজিং করতে হবে। ড্রেজিং চলমান আছে। স্লোপ রেডি হলে স্লোপে 125 কেজি বস্তা ডাম্পিং করবে।